ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো দ্রব্য বা পদার্থের অখণ্ড নামকে বোঝায়। যে নাউন দ্বারা কোনো দ্রব্য বা পদার্থের অখণ্ড নাম বোঝায় সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। মান্নান স্যার শুনেন। আর কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো সাধারণ নাম বোঝায়। বুঝছেন? এখন ম্যাটেরিয়াল নাউন আর কমন নাউন এই দুইটা নিয়ে আমরা একটু জিনিস আলোচনা করব। যে ম্যাটেরিয়াল নাউন মানে কোনো দ্রব্য বোঝালে কি ম্যাটেরিয়াল নাউন, পদার্থ বোঝাইলে কি ম্যাটেরিয়াল নাউন। চেয়ারটা তো একটা পদার্থ বোঝানো হয়েছে। এখন এটা দ্রব্য পদার্থ, যে উড, এটা কি ম্যাটেরিয়াল নাউন না কমন নাউন? চেয়ার ম্যাটেরিয়াল নাউন না কমন নাউন? হ্যাঁ, আমরা কলম, এই স্টাপলার, এই ফ্যান ঘুরতেছে, এই আমার পকেটের মোটরসাইকেলের চাবি, মাটি, হ্যাঁ এগুলো তো পদার্থ, দ্রব্যবাচক। কিন্তু এগুলো কি ম্যাটেরিয়াল নাউন না কমন নাউন? কাগজ, এই যে কাগজ, এখন বলি তাহলে আপনি গুলিয়ে ফেলছেন। এরকম আমরা অনেকেই গুলিয়ে ফেলি, মান্নান স্যারের মতো। আজকে দেখাই এই কোনো দ্রব্য বা পদার্থের অখণ্ড নাম, প্রকৃতিতে যে মূল উপাদান যেভাবে আছে ঠিক সেইভাবে যদি জিনিসটাকে বোঝানো হয়, কোনো পদার্থের মূল উপাদান যখন বোঝানো হবে সেটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু ওই উপাদান থেকে আমরা যেটা প্রক্রিয়াজাত করে প্রসেসিং করে নতুন কিছু তৈরি করব মানুষ বা, সেইটা কমন নাউন। যেমন আয়রন কি, এই আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আয়রন দিয়ে যদি আমরা শিকল তৈরি করি, সিজর্স তৈরি করি, সেটা কমন নাউন। উডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কাঠ মূল উপাদান। এই উড থেকে এই উডেন ফার্নিচার যাই বলি, এনি কাইন্ডস অফ উডেন ফার্নিচার, মানে কাঠ দিয়ে তৈরি সকল কিছুই কমন নাউন। হ্যাঁ, কাগজ, এই যে কাগজটা তো আমরা প্রক্রিয়াজাত করে বানানো হয়েছে, পেপার, এটা কমন নাউন। এটা কি কমন নাউন, কিন্তু এই কাগজটা তৈরি হয়েছে এই বাঁশ থেকে বা কাঠ থেকে, ওই বাঁশ কাঠ, সেটা হচ্ছে কমন নাউন। এখন মাটি, সয়েলটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এই যে আর্থেন পট, মানে মাটি দিয়ে তৈরি সকল কিছু কি কমন নাউন। বুঝতে পারছেন? এখন আমরা যদি মনে করি এই স্যান্ড, বালু কি ম্যাটেরিয়াল নাউন। এখন বালু দিয়ে তৈরি করে যদি গ্লাস হয়, গ্লাস ইজ মেড অফ স্যান্ড, তাহলে কি গ্লাসটা কমন নাউন। বুঝতে পারছেন মান্নান স্যার? ধন্যবাদ।